আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হবার আগের দিন মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে ১১ দলীয় জোট। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট নেতারা। সমাবেশে ঢাকা ১১ আসনে জোট প্রার্থী মামুনুল হককে বিজয়ী করার আহ্বান জানানো হয়। বক্তব্যে ১১ দলীয় জোট প্রার্থী মামুনুল হক বলেন, নিজেদের ভাগ্য গড়তে নয়, দেশের ভাগ্য পরিবর্তনে নির্বাচনে লড়ছেন। নির্বাচিত হয়ে মাদক ও চাঁদাবাজ মুক্ত মোহাম্মদপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, ২৪-এর ১.৫ সহস্রাধিক শহীদের রক্ত, ৩০,০০০-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। সমাবেশের বিশেষ অতিথি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোটা দেশে ১১ দলীয় জোট প্রার্থীদের গণজাগরণ সৃষ্টি হয়েছে। এ সময় মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ না করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে তা দ্রুত বাতিলের দাবি জানান নাহিদ। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। সমাবেশের প্রধান অতিথি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরাজয় হবে জেনে ষড়যন্ত্রের মাধ্যমে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। দেশকে কেউ ফ্যাসিবাদের দিকে আবারও নিয়ে যেতে চাইলে কাউকে ক্ষমা করা হবে না বলেও জানান বক্তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।